এ যেন এক নজিরবিহীন ঘটনা। সিপিএম এর দলীয় কার্যালয়ে বসেই চলছে সিএএ এবং এসআইআর এর সহায়তা ক্যাম্প, তাও আবার বিজেপির ব্যানার টাঙিয়ে। স্বাভাবিকভাবে এই বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এমনই অদ্ভুত দৃশ্য ধরা পড়ল উত্তর 24 পরগনার হাবড়ার উপরে। উল্লেখ্য, প্রায় 90 দশক থেকে রয়েছে সিপিএম এর এই দলীয় কার্যালয়। বুধবার বিকেলে সেই কার্যালয়ে তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করে বিজেপির কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএম এর তরফে অবশ্য দাবি করা হয়েছে কার্যালয়ের চাবি খোকন মহান্ত নামে সিপিএম এর এক পার্টির সদস্যের কাছে ছিল। তিনি বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্বরা এই বিষয়ে কিছুই জানেন না। এসআইয়ের কাজের জন্য বিজেপির কিছু লোকজন ওখানে বসে কাজ করে। দেখলাম সিএ ক্যাম্পও লেখা রয়েছে। সিএ ক্যাম্প হয়েছে এবং আমাদের পার্টি সাথে যুক্ত তালা খুলে দেওয়ার জন্য আগামী দিনে আমরা পলিটিক্যাল বসে সে বিষয়টা ব্যবস্থা নেব। হ্যাঁ, এই হলো কথা। আমি জেলা কমিটি কৃষক সভার সদস্য এবং আমরা গ্রামীণ 2 এরিয়া কমিটি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছেন খোকন মহান্তর ছেলে রিপন মহান্ত। ছিল ভেতরে এটা হলো একটা পুরো খবর, কিন্তু যেহেতু ওনারা বলছে বাবা যে নারায়ণ দাসকে উনি নাকি বলেছিল যে এরকম একটা সিএ ক্যাম্প কোনো পার্টি দখল ফখল কিছুই না, মানে পার্টি অফিস দখল ফখল কিছু না, একটা সিএ ক্যাম্পের ব্যাপারে কথা বলেছিল, উনি বলেছিল যে করতে। এবার যেহেতু করেছে, এবার সবাই ভাবছে যে ওটা নাকি দখল হয়েছে। আমি যতদূর জানি এটাই, তাছাড়া আর কিছুই না। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে প্রতিবাদ সভা করে সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তারা। বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে সিপিএম এবং বিজেপির আঁতাত রয়েছে। ভোট এলে সিপিএম এর ভোট বিজেপিতে পড়ে, ফলত সিপিএম শূন্য হয়। সিপিএম এর দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়। করা হচ্ছে এটা তো আপনারা সবসময় জানেন যে পশ্চিমবাংলার বুকে সিপিএমের একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে, এবং বিজেপিতে চলে গিয়ে সিপিএমের যে ভোটটা শূন্য হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। এরা মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার জন্যে এরা প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। আশা করি আগামী বিধানসভা নির্বাচনে মানুষ সচেষ্ট হয়েছে, মানুষ বুঝতে পারছে যে আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও তারা দেবে না এবং বিজেপিকে এই সন্ত্রাসবাদ, এই দলকে তারা পশ্চিমবাংলার থেকে উৎখাত করবে, এটা সংকল্প নিয়েছে তৃণমূল।